নমস্কার বন্ধুরা, আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। এই যে অনেক দিন বাদে এবার থেকে ভাবছি ভিডিও দেব, আর ক্যামেরা ধরার লোকও থাকে না, ভিডিও দেওয়া হয় না। এ দেখুন আমার ছাগলগুলো সব শুয়ে আছে, আর এত হাওয়া দিয়েছে না, সব পাতা সকালবেলা দুবার ঝাড় দিয়েছি, তবুও আবার সে নোংরা হয়ে গেছে। আর আমার একটা ভুলের জন্য আজকে আমার কি যে সমস্যা হয়েছে আপনাদেরকে সেটা শেয়ার করব। এই যে সবাইকে খাইয়ে তাইয়ে সব দাঁড়িয়ে আছে। এই যে আমার এই যে ছাগলটা সব বাটি টাটি উল্টে রেখে দিয়েছিস। ওঠো ওটা দেখি, দেখি এই ছাগলটা সব প্রত্যেকটা ছাগলই বাচ্চা দেবে, প্রত্যেকটা ছাগল বাচ্চা দেবে। এই যে এটা বাচ্চা দেবে না, শুধু এগুলো সব বাচ্চা দেবে। এই যে আজকে আমার একটু ভুলের জন্য ছাগলটা কি হয়েছে দেখি। নেই, এই ছাগলটাও বাচ্চা দেবে। এই যে দুধের বাপটা দেখেছেন কিরকম চিপসে গেছে না, প্রচুর চিপসে গেছে দুধের বাপটা। এই যে ওই বাটটাতে দুধ রয়েছে, ওই বাটটাতে দুধ এসছে, আর এটাতে একদম চিপসে কেমন হয়ে গেছে। এই যে এই শুধু আমার একটু ভুলের জন্য। ভুলটা কি হয়েছে বলুন তো, সেই যখন ছাগলটা গাভীর হয়েছে না, যখন গাভীর হয়েছে ছাগলটা, আর সেই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। আমি ভাবছি যে বাচ্চাগুলো বিক্রি করে ফেলেছি বলে সেজন্য হয়তো দুধের মাঠটা ফুলে গেছে, দুধের জন্য দুধ এসছে। সেজন্য দুধ তখন তো বেশি দিনের গাভীন ছিল না। তারপরে সেই ভাবছি যে হয়তো দুধের জন্য এরকম হয়েছে, কিন্তু প্রথম দিন ওরকম দেখলাম। আর আমি তোমার দাদাভাইকে বললাম যে দেখো ছাগলের পালানটাতে কি কিছু একটা হয়েছে। ও বলে কি না হয়তো ও সেই কথা বলছিল আমার কথাটায়। তারপরে তারপরের দিন দেখি ছাগলটা হাঁটতে পারছে না। তারপরে সেই তাড়াহুড়ো করে ডাক্তার ডাকলাম, ডাক্তার এসে বলছে ইনফেকশন হয়ে পুঁজ হয়ে গেছে ভেতরে। এই যে আর বাচ্চা যখন ছাগল বাচ্চা দেওয়ার টাইম হয় না, শুধু যে মালিক যে দেখভাল করে তার যে কোনো ছাগল গরু পুরো সাথে সাথে ঘুরে, এই যে শুধু আমি যেখানে দাঁড়াবো সেখানে চলে আসবে। তারপরে সেই পুঁজ হয়ে গেছে, এইবার ইঞ্জেকশন দিয়েছে পুঁজটা বের করে, যাও ভালো হয়ে গেছে। আবার কয়দিন বাদে, আবার 3-4 দিন বাদে আবার ওরকম হয়েছে। আবার ডাক্তার দেখেছি, ডাক্তার কি করেছে কি জানি, ইঞ্জেকশন ভেতরে ওষুধ, ইঞ্জেকশন দিয়ে ভেতরে ওষুধ ঢুকিয়ে দিয়েছে। আর এখন দেখুন এই যে ওই দিকটা পালান নেমে গেছে, আর এটাতে একদম নেই, কি একটা দুধ কানা হয়ে গেছে। এবার কিভাবে আমি ছাগলের বাচ্চাগুলো মানুষ করবো আমি ভাবতেই পারছি না। আপনারা বলুন তো আমি কিভাবে কি করব। এই যে কি অবস্থা, এই যে বাটটাতে ওটাতে দুধ নেমে গেছে, এটাতে একদম মানে কি বলবো চিপসে গেছে। আর এমন পাতা পড়ে না।